আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব খুবই জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত এবং কার্যকরী একটি জন্ম নিয়ন্ত্রণ ওষুধ যেটির নাম অবস্টেট গোল্ড। অবস্টেট গোল্ড কোম্পানির একটি ব্র্যান্ড নেম এবং এই ওষুধটির জেনেটিক অর্থাৎ যদি আমরা জেনেটিক ওষুধে দেখি সেটি দুটি ওষুধের কম্বিনেশনে এই অবস্টেট গোল্ড ওষুধটিকে তৈরি করা। একটি হচ্ছে লাইনেস্টেনলস এবং আরেকটি হচ্ছে ইথাইলাইন এস্ট্রাডিডিওলস। এই দুটো ওষুধের কম্বাইনে এই জন্ম নিয়ন্ত্রক ওষুধ অবস্টেট গোল্ডটিকে তৈরি করা হয়েছে। অবস্টেট গোল্ড অর্থাৎ যে এটার যদি ইন্ডিকেশন বলি, অর্থাৎ এটাকে কি কাজে ব্যবহার করা হয়, যেমন এই দুটোর কম্বিনেশনটা লাইনেস্টেরল এবং ইথাইলাইন এস্ট্রাডিওলটা যে কম্বাইন, এটি গর্ভনিরোধক পিল, যা গর্ভনিরোধক হিসেবে কাজ করে। অর্থাৎ যারা হচ্ছে নতুন দম্পতি এবং যারা একটি সন্তান বা হয়েছে বা দুটি সন্তান হয়েছে, তারা গ্যাপ দিতে যাচ্ছেন বা সন্তান নিতে চাচ্ছেন না এখন, সেক্ষেত্রে বা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে এই অবস্টেট গোল্ডটি কাজ করে। অর্থাৎ এটি আপনাকে যে পূর্ব প্রস্তুতি হিসাবে খেতে হবে, যে এটা পরে না, অর্থাৎ আপনি সন্তান নেবেন না, সেটাকে নিয়মিত আপনাকে খেতে হবে যে এই অবস্টেট গোল্ড ওষুধটি সন্তান না নিতে চাইলে। এবং এই অবস্টেট গোল্ডে সাধারণত 22টি ওষুধ থাকে, অর্থাৎ 22টি পিল থাকে। আমরা যদি এই অবস্টেট গোল্ড ওষুধটি খাওয়ার একটি নিয়ম বলি, অর্থাৎ কিভাবে খাবেন, প্রতিদিন যথাসম্ভব একই সময়ে আপনার নির্দেশ অনুযায়ী এই পিলটিকে খেতে হবে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন রাতে খান, সেক্ষেত্রে রাতে খাওয়ার পরে প্রতিদিন একই সময় আপনি খাবেন। এবং এটি সাধারণত শুরু করতে হয় যে মাসিক শুরুর প্রথম দিন থেকে এই পিলটিকে খেতে হবে। এবং মাসিকের 2 থেকে 5 দিনের ভিতরে যে কোনো দিনও আপনি পিল খাওয়া শুরু করতে পারবেন। তবে সেক্ষেত্রে প্রথম পিল খাওয়ার যে প্রথম 7 দিন রয়েছে, সে 7 দিনের মধ্যে যদি আপনার সহবাস করে, সেক্ষেত্রে কন্ডম আপনাকে ব্যবহার করতে হবে। এবং আপনি দেখা যাচ্ছে যে মাসিকের পঞ্চম দিন থেকে শুরু করেছেন, আপনার মাসিক আরো 2 দিন, 7 দিন হয়েছে, তাহলে এই 7 দিন মানে আপনার 2 দিন এবং বাকি 5 দিন আপনাকে কন্ডম ব্যবহার করতে হবে। প্রতিদিন একটি করে পিল আপনি পরপর 22 দিন 22টি পিল খাবেন এবং 6 দিনের পিলমুক্ত সময় পরবর্তী দিন নতুন ব্যক্তিকে পিল খাওয়া শুরু করবেন। অর্থাৎ আপনি 22 দিনে 5টি পিল খাওয়ার পরে 6 দিন আপনাকে গ্যাপ দিবেন এবং এই 6 দিনের ভিতরে আপনার যে কোনো দিন আপনার মাসিক শুরু হবে এবং পরবর্তী প্যাকেজ শুরুর আগ পর্যন্ত আপনার এই মাসিকটা চলতে পারে। এবং এই মাসিক চলতে থাকলে এই পিলের পরবর্তীতে যে প্যাকেট, সেটা 7ম দিন থেকে আপনাকে শুরু করতে হবে এবং আপনি যতদিন সন্তান নিতে না চান ঠিক ততদিন আপনি এই পিলটিকে খাওয়া চালিয়ে যেতে পারেন। আপনার যে সংক্ষিপ্তভাবে যদি বলি, অর্থাৎ আপনি প্রথম যে মাসিকের প্রথম দিন থেকে পিল খাওয়া শুরু করেছেন এবং 22 দিনে 22টি পিল খাবেন এবং 6 দিন গ্যাপ দিয়ে 7ম দিন থেকে আবার নতুন পাতা শুরু করবেন। এভাবে আপনি যতদিন সন্তান নিতে না চান আপনি প্রতি মাসে এটাকে খেতে পারেন। এবং আরেকটি বিষয় হলো যে পিরিয়ড মাসিকে যে কোনো সময় আপনি পিল খাওয়া শুরু করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে 7 দিন কন্ডম ব্যবহার করতে হবে। এবং যদি আরেকটি বিষয় দেখি, ইন্টারাকশন, অর্থাৎ এটি কোন কোন ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। যেমন আপনি এমপিসিলিন, টেট্রাসাইক্লিন, বারবিচুরেট, তারপর হচ্ছে হাইড্রোয়েট রয়েছে, পিমিডিন রয়েছে, কার্বামাইজিপিন ও রিফাম্পিসিন জাতীয় কিছু ওষুধের যে পিলের কার্যকারিতাটাকে কমিয়ে দিতে পারে। পিল খাওয়াকালীন সময়ে যদি আপনার এই ধরনের কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ একজন ডাক্তারের সাথে আপনি পরামর্শ করে নেবেন। এবং এই অবস্টেট পিল কারা খেতে পারবেন না বা কন্ট্রো ইন্ডিকেশন রয়েছে কাদের জন্য, আহ, যে ক্ষেত্রে আপনার যে কম্বাইন্ড পিট রয়েছে বা যে কম্বাইন্ড যে গর্ভনিরোধক ওষুধ রয়েছে যেগুলো ব্যবহার করতে পারবেন না, যেমন হচ্ছে আপনার ভেনাস থ্রম্বোসিস, বর্তমানে যদি আপনার ভেনাস থ্রম্বোসিস থাকে অথবা পূর্বে হয়েছিল এরকম যদি ঘটনা থাকে, কার্ডিওভাস্কুলার অক্সিডেটিভ এবং মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, অথবা আপনার এই জাতীয় রোগের যদি পূর্ব কোনো লক্ষণ থেকে থাকে, ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে যদি আপনার যে সংশ্লেষণ যে নালীর সংক্রমণ যদি লক্ষণ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু খেতে পারবেন না। মারাত্মক
মারাত্মক রকমের যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের সিভিয়ার ডিসলিপিডিমিয়া অর্থাৎ যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণটা খুব বেশি রয়েছে, তারা এটাকে খেতে পারবেন না। জন্মগত বা অন্য কোনো কারণে যদি ভেনাস অথবা আর্টেরিয়াল যে থ্রম্বোসিসের প্রবণতা যদি থাকে, আপনার যৌন অঙ্গসমূহ, কিছু যৌন অঙ্গসমূহ রয়েছে যেমন হচ্ছে আপনার স্তন অথবা লিভারের যে মেলিগনেন্ট অবস্থায় বা যদি ক্যান্সার থাকে, অথবা আপনার যদি জানা থাকে বা যদি সন্দেহ হয় যে আপনার ব্রেস্টে ক্যান্সার বা টিউমার রয়েছে, আপনার লিভারে কোনো টিউমার রয়েছে, সেক্ষেত্রে এটাকে খাওয়া যাবে না। লিভারের কিছু জটিল রোগ রয়েছে এবং লিভারের ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসা পর্যন্ত বা যদি ব্যর্থ হয় বা পূর্বে যদি কোনো বিবরণ থাকে লিভারের ফেলিওর বা লিভারের কঠিন কোনো রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটাকে খাওয়া যাবে না। এবং যদি কোনো কারণ জানা না থাকে, অর্থাৎ আপনার কোনো কারণ জানা নেই কিন্তু আপনার ভ্যাজাইনাল বা যোনিপথে ব্লিডিং হয়, সেক্ষেত্রে ওটাকে খাওয়া যাবে না। এবং এই পিলে যে কোনো উপাদানের প্রতি যদি আপনার হাইপার সেন্সিটিভ রিয়াকশন থাকে, সেক্ষেত্রে আপনি তাকে খেতে পারবেন না। ওষুধটি খাওয়ার ফলে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সাইড ইফেক্টে কি দেখা দিতে পারে? প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আপনার তৈরি হতে পারে, যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অথবা পিল খাওয়ানোর সময় আপনার ফোঁটা ফোঁটা আকারে মাসিকটা হতে পারে। কিন্তু যে আপনি যদি নিয়মিত পিলটাকে খেতে থাকেন, অর্থাৎ এই পিলটা যদি আপনি নিয়মিত খান, তা স্বাভাবিকভাবে এই সমস্ত উপসর্গ 2 থেকে 3 মাসের মধ্যে সাধারণত চলে যায়। এই সকল উপসর্গের জন্য অতিরিক্ত চিন্তিত হবার আর কোনো কারণ নেই। তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি বেশি দিন চলতে থাকে, সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের পরামর্শ নিতে পারেন। প্রেগনেন্সি এবং ল্যাকটেশন অর্থাৎ গর্ভকালীন এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় সাধারণত গর্ভধারণ করলে অথবা এই ব্যাপারে যদি কোনো প্রকার সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনি এই যে পিল রয়েছে বা অবস্টেট গোল্ড যে পিল রয়েছে, সেটাকে ব্যবহার করতে পারবেন না বা সেটাকে আপনি খেতে পারবেন না। কিছু প্রিকশন বা ওয়ার্নিং রয়েছে, অর্থাৎ কিছু সতর্কতার কথা যদি বলি, যদি নির্দিষ্ট সময় পিল না খাওয়া হয় এবং যদি 12 ঘন্টা অতিক্রম না করে, তাহলে পিলের কার্যক্ষমতা যেটা রয়েছে সেটা কিন্তু বজায় থাকে। সেক্ষেত্রে যখনই আপনার মনে পড়বে, তখনই পিলটি আপনাকে খেয়ে নেবেন এবং পরের যে পিল রয়েছে সেগুলোকে সঠিক সময়ে খাবেন। যদি 72 ঘন্টার বেশি সময় পার হয়ে যায়, সেক্ষেত্রে পিলের কার্যক্ষমতাটা কমে যেতে পারে। তখন আপনাকে যে কিছু নিয়ম পালন করতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে যে ১ম এবং ২য় সপ্তাহের মধ্যে যদি যেকোনো দিন পিল খেতে ভুলে গেলে যে সতর্কতার প্রয়োজন রয়েছে, অন্যথায় গর্ভধারণের যে ঝুঁকি সেটা কিন্তু থাকতে পারে। ১ম সপ্তাহে যদি আপনি পিল খেতে ভুলে যান এবং ভুলে যাওয়া ওই আগের সপ্তাহে যৌন মিলন করে থাকলে ডাক্তারের পরামর্শ আপনি যদি নিতে পারেন। যদি যৌন মিলন না করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভুলে যাওয়া পিলটিকে ট্যাবলেটটিকে আপনি সাথে সাথে খেয়ে নেবেন এবং ৭ দিন আপনার অতিরিক্ত একটি যে আ আ ব্যবস্থা, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। সাবধানতা থাকতে পারেন এবং প্যাকেটের যে পিল রয়েছে সেটাকে আপনি খেতে পারেন। তো বর্তমান তথ্য অনুযায়ী আপনি যদি পরপর ২ দিনও পিল খাওয়া ভুল করেন, ৩য় দিনে আপনি ৩ টি পিল একসাথেও খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু গর্ভধারণের যে ঝুঁকিটা সেটাও কিন্তু কম থাকে। ২য় সপ্তাহে পিল খেতে ভুলে গেলে আপনি ভুলে যাওয়া পিলটা খেয়ে নিবেন অথবা ২ টি পিল একসাথে খেয়ে নিবেন রাত্রের সময় এবং প্যাকটাকে শেষ করতে পারেন। ৩য় সপ্তাহে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে ভুলে যাওয়া পিলটি আপনি খাবেন, প্যাকটাকে শেষ করে ফেলবেন অথবা ট্যাবলেটটাকে আপনি টোটালি বাদ দিতে পারেন বা বিরতি দিতে পারেন এবং পরবর্তী যে প্যাক রয়েছে সেটাকে শুরু করতে পারেন। এবং অথবা কি করতে পারেন, বর্তমানে যে প্যাক রয়েছে সেটাকে বন্ধ করতে পারেন। ট্যাবলেট বিহীন যে অর্থাৎ ৬ দিন সেটাকে আপনি পালন করতে পারেন অথবা ভুলে যাওয়া ট্যাবলেটের দিনসহ ৬ দিনের আপনি বেশি রাখবেন না এবং পরবর্তী যে নতুন প্যাকেট রয়েছে সেটাকে শুরু করতে পারেন। আ প্যাকেট যদি একাধিক পিল খেতে অবশ্যই যদি ভুলে যায়, সেক্ষেত্রে ডাক্তারের অবশ্যই পরামর্শ নিবেন এবং যদি আপনি প্যাকের পিল খেতে ভুলে যান এবং ১ম দিন মুক্ত দিন অথবা মাসিক না হয়, তবে আপনি গর্ভবতী হওয়ার কিন্তু একটা চান্স থাকে। সেক্ষেত্রে আপনার একজন পরবর্তীতে প্যাকেট থেকে শুরু করার আগে অবশ্যই একজন পরামর্শ নিবেন। সতর্কতার মধ্যে রয়েছে কিছু শারীরিক সমস্যা আপনাকে দেখা দিতে পারে কম্বাইন্ড পিল, যেমন গভর্নমেন্ট ব্যবহারের সঙ্গে যে আপনার সঙ্গে সম্পর্ক নাই কিছু রয়েছে, যেমন আপনার যদি ডায়াবেটিস মেলাইটাস আপনার থাকে, তারপরে সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটাস থেকে থাকে, হেমোলাইটিক ইউরোমিক সিনড্রোম, পেটের যে নাড়িতে রয়েছে সেক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন বা প্রবাহ যদি থাকে, এ সকল ক্ষেত্রে আপনাকে বা একটা সতর্কতা থাকতে হবে। আরেকটি বিষয় হলো যে যাদের ঘন ঘন মাইগ্রেন বা মাথা ব্যথা দেখা দিতে পারে
টিউমার, লিভারের যে কার্যকারিতা অনেক দিন যাবৎ সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার পেটার সতর্কতা রয়েছে। বাচ্চাকে যদি বুকের দুধ খাওয়ান এবং মহিলাদের সতর্কতা প্রয়োজন রয়েছে, কারণ অবস্টেট গোল্ড পিলটি খাওয়ার সময় আপনার যে বুকের দুধের পরিমাণ বা তার যে গুণগত মান রয়েছে, সেটার কিন্তু তারতম্যটা দেখা দিতে পারে। অবশ্যই সেক্ষেত্রে এটাকে ১ম ৬ মাস এভয়েড করে চলাটাই ভালো। ডায়াবেটিস আছে এ সকল মহিলাদের কম্বাইন্ড গর্ভনিরোধক ব্যবহারকালে, বিশেষ করে যখন খাওয়া শুরু করবেন তখন সতর্কতা প্রয়োজন রয়েছে। আর যেসব মহিলার সেক্ষেত্রে ক্লোসেমা বা আপনার গাভী জন্মের পূর্বে বিবন রয়েছে, সেক্ষেত্রে আপনাকে খাবেন না। কম্বাইন্ড যে গর্ভনিরোধক পিল অর্থাৎ যে অবস্টেটগুলো রয়েছে, নিম্নলিখিত অনাকাঙ্ক্ষিত সমস্যা যেমন আপনার স্পর্শকাতরতা রয়েছে, মাথা ঘুরানো বা মাইগ্রেন, কন্ট্রাক্টনেসের যে অস্বাভাবিক বোধ যদি আপনার হয়ে থাকে, ত্বকে বিভিন্ন সমস্যা, ইডিমা, তারপর হচ্ছে শারীরিক ওজনের পরিবর্তন ইত্যাদি যদি আপনাকে দেখা দেয়, অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। এবং থেরাপিউটিক ক্লাস যদি আমি বলি, সেটা হবে ওরাল কন্ট্রাসেপটিভ প্রিপারেশন। অর্থাৎ এই ছিল যে আপনার যে ওরাল বা ওরাল কম্বাইন্ড পিল অর্থাৎ অবস্টেট গোল্ড রয়েছে, সেই অবস্টেট গোল্ডের কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে, কি ক্ষেত্রে সেটাকে খাবো এবং এটা খাওয়ার নিয়ম কি, এবং আপনাকে খাওয়ার ফলে কি ধরনের যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা কারা আপনারা এটাকে খেতে পারবেন না, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভুলে যাওয়া পিলটা আপনি কিভাবে খাবেন, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।